এসএসসি পরীক্ষায় অনেকেই ভালো রেজাল্ট করেছেন, অনেকে ডাব্বা মেরেছেন। এই আনন্দে অনেকে মিষ্টি খেতে চাচ্ছেন, কেউ কেউ মোটরবাইক কিনতে চাচ্ছেন, কেউ বা আইফোন 14। তবে যারা প্যারেন্টস রয়েছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে এই বয়সে আপনার সন্তানকে হয়তো একটা পিসি কিনে দেয়াই হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত। কেন সেটা ব্যাখ্যা করছি। এখনকার যুগ তো ভালো, সামনের কয়েক বছর পরে পিসি বা কম্পিউটারে অভ্যস্ত নয় এমন কারোর জন্য কোনো প্রকার কোনো চাকরি করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এমনকি এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল ছেলে বা মেয়েরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারে না, গ্রুপ প্রজেক্টগুলোতে তাদেরকে কেউই নিতে চায় না। কম্পিউটার বেসড স্কিল ডেভেলপ করার জন্য এই বয়সে একটা কম্পিউটারের সাথে হাতেখড়ি বা এই এনভায়রনমেন্টটায় একজন শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দেওয়াটা খুব বেশি জরুরি বলে মনে করি আমি, যাতে এখান থেকে সে তার স্কিলগুলো সামনে ধীরে ধীরে ডেভেলপ করতে পারে, অ্যাটলিস্ট এই এনভায়রনমেন্টের সাথে এলিয়েনেটেড না থাকে। যদিও আমরা দেখতে পাই অনেক প্যারেন্টসরাই বলে যে এই পরীক্ষাটা ভালো করো, এরপরে কিনে দিব, এরপরে বলে ইন্টারমিডিয়েটটা শেষ করো, তারপর এখান থেকে আবার ইউনিভার্সিটি। আমরা এমনও দেখেছি যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু ভদ্রলোকের কোনো পিসি নাই। যদি এটা ফানি শোনাতে পারে, কিন্তু বাস্তবে হচ্ছে যেসব অফিসে আপনারা দেখবেন যে কম্পিউটারে এফিসিয়েন্সি কম যাদের, তারা কখনোই সহজে প্রমোশন পান না বা তার কলিগদের মাঝে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। সকল প্যারেন্টসদেরই উচিত তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সন্তানকে কম্পিউটার মিডিয়ামের সাথে পরিচয় করিয়ে দেয়া। যাই হোক, আজকে আমরা যে পিসিটা বিল্ড করবো এটার বাজেট হচ্ছে 84,000 টাকা। এটা দিয়ে একই সাথে প্রফেশনাল ওয়ার্কলোডস, ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রোগ্রামিং, গেমিং এর সবকিছুই করার সুযোগ থাকবে। আমাদেরকে এই পিসিটার সবগুলো কম্পোনেন্ট প্রোভাইড করেছে বিসিএস কম্পিউটার সিটির বাইনারি লজিক থেকে। ধন্যবাদ তাদেরকে। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। আজকের বিল্ডের প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি ইন্টেল i5 13 Gen 13500। এটা একটা 14 কোর 20 থ্রেডের প্রসেসর। দাম হচ্ছে 30,000 টাকা। এই বাজেট রেঞ্জে আমাদের কম্বো করার দুইটা সুযোগ ছিল। একটা হচ্ছে 13500 উইথ ইন্টেল A750, আর একটা হচ্ছে AMD Ryzen 5600 উইথ 7600। তবে যেহেতু আমরা এই সিস্টেমটায় প্রোডাক্টিভিটিটাকে বেশি ফোকাস করছি, যে কারণে আমরা এই জায়গাটায় চলে এসেছি, বিকজ 5600 থেকে 13500 অনেক অনেক বেশি সুপিরিয়র প্রসেসর। এখানে বলা বিষয় হচ্ছে এই প্রসেসরটা ডিফল্টে 65 ওয়াট পর্যন্ত টানে। যদি মাদারবোর্ড থেকে পাওয়ার লিমিটটা অফ করে দেওয়া হয় তাহলে এটা সর্বোচ্চ 154 ওয়াট পর্যন্ত টানতে পারবে, অর্থাৎ আপনি ম্যাক্সিমাম পটেনশিয়ালটা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে এটা একটু দেখাই দিলে ভালো হতো যে কিভাবে পাওয়ার লিমিটটা অফ করে। অ্যাকচুয়ালি এটা মাদারবোর্ড টু মাদারবোর্ড বায়োস অনুযায়ী এই প্রসেসটা একটু ডিফারেন্ট বা দেখতে ভিন্ন। এই জন্য আপনারা যদি এই বিষয়ে কোনো ডিফিকাল্টি ফেস করে থাকেন তাহলে সেটা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের মেম্বারদের মাধ্যমে তাদেরকে হেল্প করার জন্য। $13,500 সাথে আমরা পেয়ার করেছি বায়োস্টার B760 MATX মাদারবোর্ডটা। এটার দাম হচ্ছে 10,000 টাকা মাত্র। এখন অনেকে বলতে পারেন যে এর থেকেও তো আর একটু বেটার দামে আরও বেটার মাদারবোর্ড বাজারে পাওয়া যায়। আসলে ব্র্যান্ড ওয়াইজ বায়োস্টার নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। আমাদের মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো ছিল, যেমন Zen 4 PCIe, Zen 4 NVMe স্লট, এর সবগুলোই কিন্তু এটার মধ্যে রয়েছে। লিমিটেশন যদি বলতে চান তাহলে এটার মধ্যে শুধুমাত্র একটা NVMe ড্রাইভ মাউন্ট করা যাচ্ছে। আবার এই বোর্ডটার মধ্যে রয়েছে 10 ফেজ VRM, সো ওই দিক থেকেও বোর্ডটা সলিড। সো 10,000 টাকার মধ্যে যখন আমার প্রত্যেকটা নিডস ফিল আপ হয়ে যাচ্ছে, শুধু শুধু এখানে টাকা বাড়ানো আননেসেসারি বলেই মনে হয়, বিশেষ করে বিল্ড গাইডগুলোতে। ইভেন এই বোর্ডটার মধ্যে ওয়াইফাই মডিউল দেওয়া রয়েছে। আপনি যদি আলি এক্সপ্রেস থেকে ওয়াইফাই চিপটা কিনে ইনস্টল করে নেন তাহলে অনবোর্ড ওয়াইফাইটাও আপনার চালু হয়ে যাবে। যদি হয়তো আলি এক্সপ্রেস থেকে ওইটা আনার থেকে ডঙ্গল ইউজ করা ইজি। ওভারঅল মিলে আমার মনে হয় বাজেট বিল্ড করার জন্য B760M বায়োস্টার এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস মার্কেটে যতগুলো বোর্ড অ্যাভেলেবল রয়েছে তার মধ্যে। এখানে আরও একটা বিষয় বলে রাখা ভালো যে ইন্টেল 13 জেনের প্রসেসরগুলো DDR5 পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু যেহেতু এটাকে আমরা একটা DDR4 সিস্টেমের মধ্যে বিল্ড করছি, আমাদের বাজেট যেহেতু স্বল্প,
তাই আমাদের 7-8% বা বলতে পারেন 10%-এর কাছাকাছি পারফরমেন্স পেনাল্টি খেতে হতে পারে। তবে যেহেতু বাজেট আমাদের কাছে বিশাল বড় একটা ফ্যাক্ট, এ কারণে আমরা 7-8%-এর ওই পারফরমেন্স পেনাল্টি নিয়ে খুব একটা চিন্তিত নই। তবে এই সিস্টেমটায় আপনি যদি কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করতে না চান, অর্থাৎ DDR5 দিয়ে বিল্ড করতে যান, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে আপনাকে 100K-এর আশেপাশে খরচ করতে হচ্ছে। তাই আপাতত আমরা 84K-এর মধ্যে থাকার জন্য এটাতেই সেটেল করছি। প্রাইমারি স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করেছি বিউইনটেক NX500 512GB NVMe ড্রাইভ। আমাদের দেখা অন্যতম বেস্ট HMB ব্যবহার করতে পারে এমন একটা NVMe ড্রাইভ এটা। বর্তমানে এটার বাজার দাম হচ্ছে 3500 টাকা। আপনারা যারা আমাদের SSD রিভিউয়ের সিরিজটা নিয়মিত ফলো করেন তারা জানবেন যে আমাদের পরীক্ষাকৃত SSD গুলোর মধ্যে বিউইনটেকের পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট। বিশেষ করে HMBর এক্সেস সবচেয়ে বেশি এফিসিয়েন্টলি বিউইনটেকই ব্যবহার করতে পেরেছে। এই SSDটার TBW হচ্ছে 290 টেরাবাইট, যেখানে আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের SSD TBW দেখে থাকি 1 টেরাবাইটই 240-এর মতো। 13500 একটা 14 কোর 20 থ্রেডের প্রসেসর। এটা ডিফল্টে 65 ওয়াটের মতো টানলে পরেও যখন আপনি পাওয়ার লিমিট অফ করে দিবেন তখন সে 154 ওয়াট পর্যন্ত টানবে। দ্যাট মিনস ইট উইল প্রডিউস এ লট অফ হিট। এখন এই প্রসেসরটার বক্সে একটা স্টক কুলার এসে থাকে। যদি আপনি ডিফল্ট পাওয়ার অর্থাৎ 65 ওয়াটের আশেপাশে ব্যবহার করেন তাহলে হয়তো এটার স্টক কুলারটা দিয়ে আপনার কাজ চলে যাবে। তবে যদি আপনি ম্যাক্সিমাম পটেনশিয়ালটা বের করে নিয়ে আসতে চান, অর্থাৎ পাওয়ার লিমিট অফ করে 154 ওয়াট পর্যন্ত পুশ করতে চান, অবশ্যই 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 আপনার স্টক কুলারটা ফ্রাই হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেকেই ভাবেন যে কে সিরিজ ছাড়া হয়তো ম্যাক্সিমাম যে টার্বো ক্লক স্পিডটা আছে সেটা সাস্টেইন করা সম্ভব হয় না। তবে বি সিরিজের যে মাদারবোর্ডগুলো রয়েছে তাতে এই সিপিইউগুলোতে আপনি কিন্তু টার্বো স্পিডটা ম্যাক্সে লক করে রাখতে পারবেন। মানে এটাকে ঠিক ওসি বলা যায় না, কিন্তু প্রসিডিউরটা কাছাকাছি। যেমন XMP অন করার পর অনেক মাদারবোর্ডই দেখা যায় ওসি প্রোফাইল চলে আসে, সেখান থেকে আপনি এটাকে 4.8-এ লক করতে পারেন, অথবা যেগুলোতে ওসি প্রোফাইল ওইভাবে আসে না সেগুলোতে ম্যানুয়ালি আপনি অল করে 4.8 লক করতে পারেন এবং তখন ভোল্টেজটা অটো করে দিলেই হয়ে যাচ্ছে। তবে এটা নিয়ে যদি আমরা একটা গাইড বানাতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেটা অন্য কোনো সময় বা আমাদের গ্রুপে আলোচনা করা যাবে। যেটা বলছিলাম, আপনি যদি এই প্রসেসরটার ম্যাক্সিমাম পটেনশিয়ালটা ড্র করতে চান তাহলে আপনাকে অবশ্যই আমাদের সাজেশন থাকবে একটা আফটার মার্কেট কুলার ব্যবহার করার জন্য। বাজারে এই মুহূর্তে বেশ ভালো দামে বেশ ভালো ভালো কিছু আফটার মার্কেট কুলার রয়েছে। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছে ডিপকুল AK400 ডার্ক প্লাস 0 কুলারটা। 3300 টাকায় এর থেকে ভালো কুলার খুব বেশি আপনি বাজারে পাবেন না। যদি আপনার হাতে বাজেট থেকে থাকে আমার সাজেশন থাকবে এই ধরনের একটা আফটার মার্কেট কুলার আপনারা এই সিস্টেমে লাগায় নেন, সো দ্যাট আপনারা 13500-এর ম্যাক্সিমাম পটেনশিয়ালটা বের করে নিতে পারেন। যাই হোক, এরপরে হচ্ছে মেমোরি বা র্যাম। এই বিল্ডে আমরা ব্যবহার করেছি বিশ্ববিখ্যাত G-Skill রিপজস V 8GB 3200 বাসের দুইটা কিট, অর্থাৎ ডুয়াল চ্যানেল মেমোরি। এইগুলার টাইমিং হচ্ছে CL16 18 18 38। G-Skill অবশ্য অনেক প্রিমিয়াম ব্র্যান্ড, এই কারণে হয়তো তাদের দাম নিয়ে এত মাথা ব্যথা নাই। যদিও এই সিমিলার দামে অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের 8GB র্যাম আমরা দেখতে পাই এবং 9GB র্যামের দাম আরও কম অনেক ক্ষেত্রে দেখতে পাই। যেহেতু এই সিস্টেমটা আমরা বাইনারি থেকে কালেক্ট করেছি, কাজেই আমাদেরকে ব্যবহার করতেই হচ্ছে তাদের নিজস্ব ইম্পোর্টেড G-Skill। কেস আমাদেরকে যেটা পাঠিয়েছে বাইনারি লজিক, এই কেসটা নিয়ে আমরা অ্যাট দ্য সেম টাইম হ্যাপি এবং কিছুটা আনহ্যাপি। কেসটার মডেল হচ্ছে ডার্ক ফ্লাশ DK361। এই কেসটা ফুল একটা ATX সিস্টেম সাপোর্ট করবে, কিন্তু আমাদের মাদারবোর্ডটা হচ্ছে একটা METX বোর্ড। এই কারণে এই বিল্ডের মধ্যে বিল্ড শেষে আপনারা দেখতে পাবেন যে কেসের মধ্যে অনেকখানি জায়গা ফাঁকা থাকে। ছোটোখাটো আমাদের তালহার মতো লোকজন হয়তো
কর্নারে একটা বালিশ দিয়ে মাঝে মধ্যে পাওয়ার ন্যাপও নিতে পারবেন। 4800 টাকার এই কেসটার মধ্যে দেওয়া রয়েছে 4টা ARGB ফ্যান এবং প্রত্যেকটাই আপনি ডেইজি চেন করে মাদারবোর্ডের ARGB হেডারে কানেক্ট করতে পারবেন। অনেক সময় আমরা দেখি যে এই ধরনের কেসগুলোতে সামনের গুলো ARGB ফ্যান হলেও পেছনের এক্সস্ট ফ্যানটা আবার নন RGB বা লাইট ছাড়া হয়ে থাকে, কিন্তু ডার্ক ফ্লাশ কোম্পানি বুঝতে পেরেছে যে RGB ফিউচার, RGB-তে FPS, এই জন্য পেছনের এক্সস্ট ফ্যানটাও তারা RGB লাইট দিয়েছে। অর্থাৎ এখান থেকে যে বাতাসটা বাইরে বের হবে সেটার ভেতরেও থাকবে রঙিন আলোর ছোঁয়া। কেসটার সামনে পুরাটাই মেশ, অর্থাৎ এয়ারফ্লো নিয়ে কোনো প্যারা নাই এবং ফ্রন্টের যে সাইড প্যানেলটা রয়েছে সেটা পুরোপুরি টেম্পার্ড গ্লাস। এক কথায় পুরো চিল আর চিল। 4800 টাকায় এই কেসটা ধরতে গেলে বা বিল্ড কোয়ালিটি সব দিক থেকেই মোটামুটি ডিসেন্ট একটা ফিল হয়। আশা করি আপনারা যারা চোখে দেখবেন তাদের কাছে খারাপ লাগবে না। তবে এই বিলটার জন্য আমার পার্সোনাল প্রেফারেন্স ছিল যে এই কেসটার মতো সেম ফিচার সহ যদি একটা স্মলার ভার্সন থাকতো MATX এর জন্য, তাহলে হয়তো ওভারঅল জিনিসটা দেখতে আরেকটু বেটার হতো। এরপরে বিল্ডের মেইন স্টার স্পার্কেল অর্ক 8GB OC এডিশন। স্পার্কেলের এই জিপিইউগুলো খুব রিসেন্টলি বাংলাদেশের বাজারে এন্ট্রি করেছে। A750 এই কার্ডটার দাম হচ্ছে 28,000 টাকা। এখন অনেকে বলতে পারেন যে আমার জন্য কি স্পার্কেলের এই কার্ডটা নেওয়া ভালো হবে নাকি গুনিরের ট্রিপল ফ্যানের কার্ডটা আর 500 টাকা বাড়ায় নেওয়া বেটার হবে। এইখানে কিছু বিষয় আমাদের একটু এমফাসাইজ করার দরকার রয়েছে। দিন শেষে আপনি কোনটা নেবেন সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার চাহিদার উপরে। তবে কিছু ব্যাপার এখানে ক্লিয়ার করে নেওয়া দরকার। যেমন গুনিরের কার্ডটা যদি 18,500 টাকা আপনি নেন তাহলে এটার মধ্যে ট্রিপল ফ্যান পাবেন, অর্থাৎ এই কার্ডটার থেকে ডেফিনেটলি ওটার কুলিং পারফরমেন্স বেটার হবে, মাত্র 500 টাকা ডিফারেন্সে। কিন্তু এই কার্ডটার মধ্যে কিছু স্পেসিফিক ব্যাপার রয়েছে যেটা আবার অনেকের কাছে আপিলিং মনে হতে পারে। এমনিতে স্পার্কেলের এই কার্ডটা ডুয়াল ফ্যান এবং দেখতে বিল্ড কোয়ালিটি সব মিলিয়ে খারাপ না। ওভারঅল এই ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগতে পারে, দ্যাটস ওয়ান থিং। বাট গুনিরের থেকে মাত্র 500 টাকা কম, এই কারণে এটাকে ডিল ব্রেকার বলার কোনো সুযোগ নাই। ডিল ব্রেকার বলার জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে আর একটা স্মল কাগজের। এই জিনিসটা আমরা এই কার্ডটা আনবক্স করতে গিয়ে আবিষ্কার করি। আমি জানি না বাইনারি লজিক এটা ইম্পোর্ট করার পরেও কেন এই জিনিসটা নিয়ে হেভিলি মার্কেটিং করে নাই, কারণ এই একটা কাগজ এই কার্ডটাকে একটা অ্যাবসলিউট ডিল ব্রেকার এবং চরম আপিলিং প্রোডাক্টে পরিণত করতে পারে। জিনিসটা হচ্ছে স্পার্কেল এই কার্ডটার সাথে গোথাম নাইটস এবং গোস্ট বাস্টার এই দুইটা গেমের মাস্টার কি ডিরেক্টলি দিয়ে দিচ্ছে। এইখানে যদি আপনারা তাকান একটু ভালো করে দেখবেন মাস্টার কিটা লেখা আছে। যদিও আপনাদের মতো যারা ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করেন তাদের জন্য এটা আমরা ব্লার করে রেখেছি, অর্থাৎ আছে কিন্তু দেখা যাচ্ছে না। যাই হোক, এই গোস্ট বাস্টারের দাম হচ্ছে স্টিমে $25 মতো আর গোথাম নাইটসের দাম হচ্ছে $60। দ্যাট মিনস আপনি এই কার্ডের সাথে ইনস্ট্যান্ট অলমোস্ট $85 ভ্যালুর গেমস পাচ্ছেন। তো যারা গেম খেলে থাকেন তারা অনেকেই হয়তো এইটাই প্রেফার করবেন, কিন্তু কুলিং পারফরমেন্স, ট্রিপল ফ্যানের সুবিধা এগুলো হিসাব করলে হয়তো অনেকের জন্য গুনির নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত হবে। স্পার্কেলের এই কার্ডগুলো বাংলাদেশে অফিসিয়ালি ইম্পোর্ট করছে বাইনারি লজিক এবং এগুলোতে 3 ইয়ার্সের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। ওভারঅল মিলে কার্ডটার ডিজাইন দেখতে অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ অলওয়েজ একটা সাবজেক্টিভ ব্যাপার। সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি AIGO ডার্ক ফ্লাশ 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই। এটার দাম হচ্ছে 5,500 টাকা। এই মুহূর্তে বাজারে হয়তো অ্যান্টেকের CSK 650, কর্সায়ারেরও কিছু 650 পাওয়ার সাপ্লাই রয়েছে, যদিও এগুলার অ্যাভেলেবিলিটি এই মুহূর্তে খুবই কম। আর যেহেতু বাইনারি লজিক ডার্ক ফ্লাশের এই পাওয়ার সাপ্লাইগুলো নিজেরাই ইম্পোর্ট করে থাকে, এই জন্য তারাও বেশ প্রেস করেছে যে পাওয়ার সাপ্লাই আপনারা এটাই নেন। তবে যেহেতু এটা একটা বিল্ড গাইড, আমার সাজেশন থাকবে আপনাদের যদি পছন্দের কোনো ব্র্যান্ড থাকে এবং বেটার প্রাইস ভ্যালু আপনারা কোথাও পান তাহলে অবশ্যই আপনারা সেই পাওয়ার সাপ্লাইটাই নেবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। যাই হোক, বিল্ড করা শেষ, এবার একটু চোখের ব্যায়াম করা যাক।
এই বিল্ডের প্রসেসরের মধ্যে 13500 এর দাম পড়েছে 30,000 টাকা, বায়োস্টার B760M এর দাম পড়েছে 10,000 টাকা, ভিনটেক NX 500 512GB এর দাম হচ্ছে 3,500 টাকা, জি স্কিল রিপজস 2টা 8GB 3200 বাসের র্যাম হচ্ছে 5200 টাকা, এআইগো ডার্ক ফ্ল্যাশ DK361 কেসের দাম হচ্ছে 4,800 টাকা, এআইগো ডার্ক ফ্ল্যাশ 650 ওয়াটের ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে 5,500, আর সবশেষে স্পার্কেল A750 8GB OC জিপিউটার দাম হচ্ছে 28,000 টাকা। টোটাল এই বিল্ডের খরচ আসে 87,000 টাকার মতো। তবে বাইনারি লজিক থেকে আমাদেরকে জানানো হয়েছে এই পিসিটা যারা তাদের কাছ থেকে নেবেন তারা ফ্ল্যাট 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 84,000-এ এই ডিলটা নিতে পারবেন, তবে সেটা স্টক থাকা পর্যন্ত। যদিও বাইনারি লজিকের সাথে আমি অনেক মুলামুলি করেছিলাম, একটু প্রেশার দিয়েছিলাম যে এটা কি কোনোভাবে 80,000-এর কাছাকাছি করা যায় কিনা, তবে এই ব্যাপারে বাইনারি লজিকের ওনার মনসুর ভাই পরিষ্কার করে হ্যাঁ বলেননি, আবার নাও কিন্তু বলেননি। যাই হোক, সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে এইচএসসি পরীক্ষার পরে। আল্লাহ হাফেজ।